আমি যেভাবে ট্রোলিংটাকে দেখি সেই চোখে যদি তুমি দেখতে পারো যে আমি তোমাকে বললাম যে তোমাকে এই হলুদ রঙের জামাটা পরে খুব খারাপ লাগছে দেখতে, জঘন্য লাগছে, এটা তোমাকে টাচ করাই উচিত না। তার কারণ তুমি হলুদ জামাটা তো পরোই নি, তুমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামা পরে আছো, তাহলে গন্ডগোলটা কার? আমার চোখে সমস্যা আছে, তুমি বলবে এ বাবা ও বোধহয় কালার ব্লাইন্ড, জানো তো ওই জন্য আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে, ঠিক আছে নো প্রবলেম। তো ট্রোলিংটাও তো তাই, আমাকে যেটা বলছে আরেকজন মানুষ আমি জানি আমি সেটা নই বা আমি সেটা করিনি, তাহলে ওনারই কোনো সমস্যা আছে, আমার কোথায় সমস্যা আমি জানি তো। এবারে এই চোখে যদি তুমি দেখতে পারো তাহলে ট্রোলিংটা না তোমাকে আস্তে আস্তে আর একটু শক্ত মানুষ হতে 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 তুমি যাবে। কিন্তু যদি উল্টোটা হয়, ওই জন্য আমার মনে হয় ট্রোলিংয়ের অ্যাডভার্স এফেক্টটা এত ভয়ঙ্কর আমি হতে দেখেছি না, যে ডিপ্রেশনে চলে গেছে মানুষ, কাজ ছেড়ে দিয়েছে, সুইসাইডাল হয়ে গেছে। তো একটু আমার মনে হয় ভাবা উচিত ট্রোলিং করার আগে যে আমরা কতটা নিষ্ঠুর হচ্ছে একটা মানুষের প্রতি। আর যারা ট্রোলড হওয়ার জায়গায় রয়েছেন তাদেরকেও আমি বলবো যে একটু ভাবুন যে যে ট্রোল করছে অসুস্থতাটা সম্পূর্ণ তার, আপনার নয়। কাজে ট্রোলিংকে প্লিজ সিরিয়াসলি নেবেন না কখনো।